বেঙ্গলি ডায়েরির ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি সকাল সকাল আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আকাশটা বেশ অন্ধকার, আজকেও মনে হয় রোদ দেবে না। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক তাহলে। ঘরটা গোছানোও হয়ে গেছে, এবার গিয়ে ব্রেকফাস্টটাও করে নিই। ব্রেকফাস্ট করে চলে এলাম বাগানটার দিকে, কারণ কালকে গাছগুলোয় জল দেওয়া হয়নি। কাল যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আর গাছে এক্সট্রা করে জল দিইনি। গাছগুলো বেশ বড় হয়েছে, আর এই পাতাবাহার গাছটা দিন দিন লম্বাও হয়ে যাচ্ছে, বেশ সুন্দর। ভাবলাম মরে যাবে, কিন্তু না, গাছটা আর মরেনি। আর এই গাছটায় এত ফুল হয়েছে, গাছটা যেন ফুলের ভারেই নুয়ে পড়ছিল। গাছটাকে একটু বেঁধে দিয়েছি ওই গ্রিলটার সাথে, তারপরে দেখছি গাছটা একটু ঠিকঠাক দাঁড়িয়ে আছে। মানে গাছটায় শুধু একরকম না, দু রকমের ফুল হয়, একটা হলুদ আর একটা পিঙ্ক। আগে হলুদই হতো, হঠাৎ করেই পিঙ্ক কালারটাও স্টার্ট হয়েছে। এটাই প্রকৃতির আর কি, মানে খেলা বলতে পারেন। চলে যাচ্ছি একটু বাজারের দিকে, একটু সবজি আর কিছু বাড়ির জিনিসপত্র, আর তার সাথে একটু চিকেন নিয়ে আসবো, কারণ রাত্রে ধানিয়া চিকেন বানাবার একটু ইচ্ছে আছে। সবজির দোকান থেকে বেশি কিছু না, একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কায় নিয়ে নিলাম, কারণ তাছাড়া বাড়তি যেসব সবজি আছে সেইগুলো আমার কাছে বাড়িতেও আছে। এদিকটায় শুধুমাত্র সবজি না, সবজির সাথে ফুল ফলের দোকানও আছে, তার সাথে অনেক রকম আরও ছোটোখাটো জিনিসপত্র নিয়েও অনেকে বসেন। এইগুলো কার্পেটের মতোই একটা জিনিস, মনে হয় কার্পেটই, তবে কখনো দেখা হয়নি। এই রাস্তাটাতে এলেই এই গাছগুলো চোখে পড়ে। এই গাছগুলোর মধ্যে 2-3টে তেঁতুল গাছ আছে, আর এই পাশে একটা গাছ আছে যেটা ছোট্ট ছোট্ট জামকুল, যেটা আর কি বলে, জামকুলের গাছ। তবে রাস্তার ধারে করে কখনো নিয়েও দেখা হয়নি। চলে এসেছি বাজারের গলিটায়। এই গলিটার মধ্যে সব হোলসেল মার্কেট থাকে, মানে হোলসেল মার্কেট বলতে বিশেষ করে যেগুলো চাল ডাল তেল নুন আর কি মশলাপাতি, সেই সবের হোলসেলের দোকান। আর এই হোলসেলের দোকানটা থেকে আমরা নিয়ে নেবো আমাদের প্রয়োজনীয় চাল। তো এখন দেখে নেবো কত ধরনের চাল আছে। বেশিরভাগ আমরা একটা রাইস, যেটা মিনিকেট কিন্তু ছোট্ট হয়, সেই রাইসটা নিই, তো সেটাই খুঁজছি। চাল নেওয়া হয়ে গেছে, তারপরে এসছি এদিকের একটা ডিপার্টমেন্টাল স্টোরে, কারণ এখান থেকে ময়দা আর কিছু ছোটোখাটো জিনিসপত্র নেওয়ার আছে বাড়ির জন্য, যেগুলো নিয়ে নিতে হবে। আর এই দোকানটায় একটু সস্তায়ও পাওয়া যায়, আর তাছাড়াও অনেক রকম ভ্যারাইটিসও থাকে, তার জন্য দোকানটা বেশ ভালো, আর নিজে চয়েস করে নেওয়াও যায়। এদিকটায় বিভিন্ন রকম সস, তারপর ভিনিগার, রোজ ওয়াটার এইসব থাকে। আমাকে একটা টমেটো সস নিতে হতো, তো একটা কিষানের টমেটো সস নিয়ে নেব। এইটা একটু ভালো লাগে বেশ খেতে সসটা, তো এই সুইট অ্যান্ড স্পাইসি সসটা নিলাম। আর এইদিকে ময়দা ডাল এইসব পাওয়া যায়, তো আমাকে একটা ময়দাও নিতে হতো, তো সেই জন্য একটা ময়দা নিয়ে নেব। এদিকটায় শুধু ময়দা ডাল এইসব না, বিভিন্ন রকম চাল, মুড়ি, চিনি, ডাল, তারপর গুড়, সবই পাওয়া যায়। তো আমি 2টো আটার প্যাকেট আর তার সাথে একটা মুড়িও নিয়ে নিয়েছিলাম, কারণ মুড়িটাও বাড়িতে ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে মুড়িটাও নিতে হবে, তো মুড়িটাও নিয়ে নিলাম। আর ওই দিকটায় দেখুন, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট সবই রাখা আছে। মানে এই ডিপার্টমেন্টাল স্টোরটাই বেসিক্যালি সবই পাওয়া যায়, দৈনন্দিন জিনিসের বাড়িতে যা লাগে তার মধ্যে সব কিছুই পাওয়া যায়। আমার কেনাকাটা হয়ে গেছে, এবার বিলটা করিয়ে নিয়ে যাব চিকেন দোকানের দিকে চিকেনটা নিতে। চিকেন নেওয়া হয়ে গেছে, এবার চলে যায় বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে। বাড়ি এসে উচ্ছে আর কুমড়োটা কেটে নেব, কেটে নিয়ে এবারে রান্নাটা বসিয়ে নেব, কারণ প্রায় 12টা মতো বাজতে যায়, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে।
রান্নাটা বসিয়ে নিয়েছি। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এরপরে কুমড়ো তরকারিটাও বসিয়ে নেব। এক এক করে তেলে পেঁয়াজ, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। টমেটো দিয়ে কষিয়ে নিয়ে কুমড়োটা দিয়ে দেব। কুমড়োর আলুটা ভাজা হয়ে গেলে তাতে কিছুটা ছোলা মিশিয়ে দেব। আর ছোলা মেশানোর পর তাতে কিছুটা জল দিয়ে দেবো সেদ্ধ হতে দিতে। কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে তাতে একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। রান্না করতে করতে হঠাৎ দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে, আর সেই বৃষ্টির জন্যই ভাবলাম বিকেলবেলা একটু চিকেন পকোড়া বানানো যাক। তাই তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তাতে একে একে নুন, ধনেপাতা, একটু বেসন, একটু ময়দা, কর্নফ্লাওয়ার, জিরে, ধনে, যেগুলো নর্মাল মশলা সেগুলো সব দিয়ে দিলাম। এরপরে তাতে আরেকটা ডিম ফাটিয়ে সেটা মিশিয়ে দিয়ে একটু ব্যাটারটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভাবলাম একটু চা খেয়ে নিই রান্নাটা বসাবার আগে। রান্নাটা বসিয়ে নিয়েছি, বানাচ্ছি ধনিয়া চিকেন। প্রথমে তেলটা গরম হলে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর অল্প টমেটো দিয়ে তাতে সামান্য ধনেপাতা বাটা দিয়ে চিকেনটাও দিয়ে দেবো। একসাথে সবগুলো কষে তাতে আর কিছুক্ষণ পর কিছুটা আরও ধনে বাটা দিয়ে সেটাকে কষতে দেবো। কষা হয়ে গেলে তাতে একটু জল দিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দিতাম। আজ তাহলে এতটা পর্যন্তই থাক, আবার আসবো অন্যদিন আরেকটি ব্লগ নিয়ে। টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।